फ्रेंड्स, रार बांगला आज स्पेशल उपस्थापना जम्मू बास स्टैंड स्टाइल देशी मुरगी मशाला। এই রেসিপির জন্য দেশি চিকেন ব্রেস্ট করার পরে 1 কিলো 200 নেওয়া হয়েছে। এটি বানানোর জন্য যে যে উপকরণ নেওয়া হয়েছে সেটি হলো পেঁয়াজ নেওয়া হয়েছে 300 গ্রাম, সেটা চপিং করে নেওয়া হয়েছে। 1 চামচ রসুন নেওয়া হয়েছে, 2 চামচ আদা বাটা নেওয়া হয়েছে, 3টি কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে, 1 পিস টমেটো নেওয়া হয়েছে। 100 গ্রাম দই আর ম্যাজিক মশলা 2 চামচ। এই স্পেশাল রেসিপির জন্য আর যে যে উপকরণ নেওয়া হয়েছে, ফোড়নে নেওয়া হয়েছে 3টি শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা সামান্য পরিমাণ। পরবর্তী যে সমস্ত উপকরণ, কাশ্মীরি লঙ্কা নেওয়া হবে 2 চামচ, হলুদ নেওয়া হবে 2 চামচ, জিরে গুঁড়ো নেওয়া হবে 2 চামচ, ধনে গুঁড়ো নেওয়া হবে 2 চামচ এবং নেওয়া হবে গোটা জিরে ফোড়নের সঙ্গে, আর নেওয়া হবে স্বাদ অনুসার লবণ। ফ্রেন্ডস, 100 ml সর্ষের তেল নেওয়া হয়েছে, তার সঙ্গে আমি 1 চামচ দেশি ঘি এর সঙ্গে মেশাবো। নেওয়া হয়েছে 3টি শুকনো গোটা লঙ্কা, সামান্য গোটা গরম মশলা এবং সামান্য গোটা জিরে। ফ্রেন্ডস, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন রসুন যেটি নেওয়া হয়েছে অর্থাৎ 1 চামচ, সেটি দিয়ে ভালো করে ভাজতে হবে। ফ্রেন্ডস, এখন 2 চামচ আদা এর সঙ্গে অ্যাড করা হলো, সঙ্গে 3টি কাঁচা লঙ্কাকে চিড়ে নেওয়া হয়েছে। এটিও মোটামুটি 2-3 মিনিট ভালো করে কষে নিতে হবে। ফ্রেন্ডস, পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলা তৈরি করা হয়ে গেছে। এখন কেটে রাখা যে চিকেন সেটি দিয়ে মোটামুটি 10 মিনিট মতো কষবো। প্রসঙ্গত বলে রাখি, জম্মুতে যে চিকেন কষা রান্না করা হয় তার স্টাইল সম্পূর্ণ আলাদা, তাই মশলার সঙ্গে চিকেনটাকে এরা খুব ভালো করে কষে নেয়, তারপর বাকি ইনগ্রেডিয়েন্টস এক এক করে মেশাতে থাকে। এখন ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে এটিকে 5 মিনিট রেখে দেওয়া হবে। ঠিক 10 মিনিট পরে ফিরে এসেছি। এখন যেটি দেওয়া হবে 4 চামচ জিরে গুঁড়ো। এরা জিরে বেশি ইউজ করে। এরপর যেটি মেশানো হবে সেটি 2 চামচ ধনে গুঁড়ো। এখন এগুলিকে খুব ভালো করে মিক্সিং করে এটাও মিনিট 2-3 কষে নিতে হবে। এবার দেওয়া হবে 2 চামচ চিকেন মশলা অর্থাৎ ম্যাজিক মশলা। এখন দেওয়া হবে 4 চামচ কাশ্মীরি লঙ্কা। এরা লঙ্কা খুব বেশি খায়। হবে হলুদ গুঁড়ো 2 চামচ। এখন স্বাদ অনুসার লবণ দেওয়া হলো। আগে 1 চামচ লবণ পেঁয়াজ ভাজার সময় দেওয়া হয়েছিল, তাই লবণ এখন একটু কমই দেব। ফ্রেন্ডস, এইবার যে 1 কাপ দইকে ফাটিয়ে রাখা হয়েছিল সেই দই এর সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। এটা মেশানোর পরে এর টেক্সচার টোটালি বদলে যাবে, প্লাস চিকেন দেশি চিকেন এমনিতেই স্টিফ হয়, বয়েল করতে সুবিধা হবে। ঢাকা দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন, রান্নার টেক্সচার পুরো চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর রোগন এসছে। এখন একটি টমেটোকে কেটে রেখেছিলাম, সেটি দিয়ে
5 মিনিট। সবসময় বলেছি চিকেন বা মটন রান্না করার সময় যখন জল দেবেন সেটি যেন গরম জল ইউজ করবেন, তাহলে মাংসের স্বাদও বজায় থাকবে এবং মাংস সেদ্ধ করতে সহায়তা করবে। ফ্রেন্ডস, আরেকটি জিনিস আপনাদের বলার আছে, তারা কিন্তু কাঠের উনুনে রান্না করে, তার জন্য তাদের যে রান্না করার যে টেস্ট, আমরা তো গ্যাস ওভেনে রান্না করছি, তার থেকে একটু আলাদা হবে। তাই তাদের মাংসের যে রোগন যেটা আসে সেটা কিন্তু আমাদের এখানে আসবে না। তাও দেখুন আমার এখানে কত সুন্দর রোগন এসছে। মোটামুটি এই রান্না করতে আমার 20-25 মিনিট সময় লেগেছে। এখন যেটি আমাকে করতে হবে, যেহেতু দেশি চিকেন এমনিতেই স্টিফ হয় এবং আমি গ্যাস ওভেনে রান্না করছি, হিট পর্যাপ্ত পাবে না, তার জন্য আমি কিন্তু প্রেসার কুকার ইউজ করি। বন্ধুগণ, এখন আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে দিই। ফ্রেন্ডস, প্রেসার কুকারে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। প্রথম হুইসেলটা হবে হাই ফ্লেম, তার পরবর্তী 2টি বা 3টি হুইসেল কিন্তু লো মিডিয়াম ফ্লেমে হবে। ফ্রেন্ডস, প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করার আগে 1 চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে। আমার এই রান্না আপনাদের পছন্দ হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ঢাকনা বন্ধ করে 3টি হুইসেলের জন্য অপেক্ষা করুন এবং রেডি টু সার্ভ গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।